রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দ্রুততার সাথে কাজ করে যাচ্ছেন। কোনো কিছুতেই খামতি রাখতে নারাজ দপ্তরের আধিকারিকগণ। নির্বাচন কমিশনের নির্দেশেই তেলিয়ামুড়া মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ইভিএম মেশিনগুলি শনিবার গভীর রাতে পৌঁছায়। ওইসব ইভিএম মেশিনগুলি তেলিয়ামুড়া মহকুমার শাসকের কার্যালয়ের স্ট্রং রুমে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে। যে 3টি বিধানসভা কেন্দ্রের জন্য ইভিএম মেশিনগুলি আসে সেগুলি হলো 27 নং কল্যাণপুর প্রমোদনগর, 28 নং তেলিয়ামুড়া বিধানসভা এবং 29 নং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র। এ প্রসঙ্গে তেলিয়ামুড়া মহকুমার শাসক তথা আরও অভিজিৎ চক্রবর্তী জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রং রুমে রাখা হয়েছে। নির্বাচন দপ্তরের নির্দেশ অনুসারে নির্দিষ্ট সময়ে কমিশনিং করানোর ব্যবস্থা করা হবে ইভিএম মেশিনগুলি। তিনি আরও জানান, এবছর নির্ধারিত ইভিএম মেশিনের আরও 30% ইভিএম দেওয়া হয়েছে কমিশন থেকে, যাতে করে নির্বাচনের দিন কোনো ইভিএম মেশিন যান্ত্রিক গোলযোগ দেখা দিলে ভোট গ্রহণ পর্ব বিঘ্নিত না হয়। হোয়াইট ডিস্ট্রিক্ট ওয়ার হাউস থেকে ভিভিপ্যাটগুলো পেয়েছি আমাদের 3টে সিট জন্য, 27, 28 এবং 29, এবং গভীর রাত্রিতে আমাদের পুরো টিম এসে এখানে সব স্ট্রং রুমে লোড করেছে। এখন আমাদের সবগুলি স্ট্রং রুমই সিআরপিএফ এর আওতায় আছে। তো বিভিন্ন আগের নির্বাচনগুলিতে আমরা দেখেছি অনেক সময় ভিভিপ্যাটের ডিস্টার্ব দেখা দিত, তাই এবার আমাদেরকে সাফিসিয়েন্ট নাম্বার রিজার্ভ, প্রায় 40% রিজার্ভ ইভিএম আমাদেরকে দেওয়া হয়েছে। যদি পোলের দিন কোনো দরকার হয় তা আমরা এগুলো ইউজ করব। আর পুরো সিআরপিএফের কর্ডনে এগুলি রয়েছে। স্ট্রং রুম আমরা রেখে পলিটিক্যাল পার্টির যারা রিপ্রেজেন্টেটিভ ছিল ওনাদের উপস্থিতিতে আমরা স্ট্রং রুম সিল করে রেখেছি। কমিশনিংয়ের ডেট আমরা কমিশনিং করব, কমিশনিং করে ইভিএমগুলোকে আমরা রেডি করব পোলের জন্য। और